আমি স্মরণ করিয়ে দিতে চাই। 550 মাইল দূর থেকে একজন আল্লাহর বান্দা সফর করার জন্য মদিনায় আগমন করেছে। মদিনায় আগমন করেছে, নবীজির কবর জিয়ারত করবে, রওজা জিয়ারত করবে। মদিনায় পৌঁছিয়ে একটি গাছের নিচে নওজোয়ান যুবক বিশ্রাম করার জন্য তার ঘোড়াকে বেঁধেছে। অত্যন্ত মরুভূমি এলাকা, খেজুর গাছের নিচে যুবক বিশ্রাম করতে করতে কখন ঘুমাইয়া গেছে যুবক টের পায় নাই। যুবকের যে ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়ার রশি খুলে যুবক তার ওই ঘোড়া একজন ব্যক্তির খেজুর গাছ, ছোট ছোট চারা আবাদি জমি, সেই জমিনের উপরে ওই ঘোড়া গিয়ে জমিনের ওই খেজুর গাছগুলো খেয়েছে এবং নষ্ট করেছে। যে ব্যক্তি চাষি মানুষ, আমরা জানি অনেক কষ্ট করে চাষাবাদ করে, চাষি গিয়ে দেখে তার খেজুর বাগান সব শেষ, একটি ঘোড়ায় সব নষ্ট করে দিয়েছে। চাষি ব্যক্তি মুরব্বী, এই অবস্থা দেখার পর চাষির মাথা ঠিক রাখতে পারে নাই, একটি পাথর নিয়ে ঘোড়ার মাথায় আঘাত করেছে। ঘোড়াটি সঙ্গে সঙ্গে জায়গায় রক্তক্ষরণ হয়ে মারা গেছে। মুরব্বী দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই নওজোয়ান যুবক ঘুম থেকে উঠে দেখে একজন মুরব্বী দাঁড়িয়ে আর তার ঘোড়া সেখানে পড়ে আছে রক্তক্ষরণ অবস্থায়। নওজোয়ান যুবক সেও মাথা ঠিক রাখতে পারে নাই। 550 মাইল দূর থেকে সফর করে মদিনা এসেছে, তার কাছে কোনো আর বাহন নাই। যুবকের মাথা গরম হয়ে গেছে, আমার ঘোড়া দুনিয়া থেকে বিদায় করেছে। যুবক নিজের মাথা যখন গরম হয়ে গেছে, জমিন থেকে একটি পাথর উঠিয়ে ওই মুরব্বীর মাথার উপরে যখন আক্রমণ করেছে, মুরব্বীর মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে মুরব্বী জায়গায় মারা গেছে। যুবক যখন এমন কর্মকাণ্ড ঘটিয়েছে, যুবকের মাথার উপরে নবীজির ওই হাদিসের কথা স্মরণ হয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানদেরকে গালিগালাজ করা ফাসিকি, আর কোন মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি। দুনিয়া থেকে যদি তার বিচার না হয়, এই অবস্থায় যদি সে পালন করে, তাহলে জাহান্নামী ছাড়া তার আখিরাতে আর কোনো হিসাব থাকবে না, কোনো উপায় থাকবে না। যুবকের মাথার মধ্যে এই চিন্তা চলে এসেছে। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেছে, ওই চাষি ব্যক্তি যখন বাসায় ফেরে নাই, ওই তার সন্তানগুলো খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে এসে দেখে একটি ঘোড়া পড়ে আছে, তার বাবার লাশও পড়ে আছে, পাশে একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। দেখে ঘোড়া পড়ে আছে, তার বাবাও পড়ে আছে, একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। যুবককে বলে, কি ব্যাপার, আমার বাবার লাশ পড়ে আছে কেন, কি হয়েছে, কে মেরেছে তাকে? নওজোয়ান যুবক বলে, দেখো ভাই, আমি বুঝতে পারি নাই, আমার ঘোড়াকে মেরেছে, আমার ঘোড়া মারা গিয়েছে। আমি 550 মাইল দূর থেকে সফর করে এই মদিনায় এসেছি, আমি এখন কি করে বাসায় যাব? আমার মাথা গরম হয়ে গেছে। আমি তোমার বাবাকে যখন মাথায় মেরেছি পাথর দিয়ে, সে মাথায় রক্তক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইচ্ছা করে মারতে যায় নাই, আমার মাথা ঠিক ছিল। তখন বললো, আমি তো ভুল করে ফেলেছি, আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু এই অন্যায় কাজ আমি করব না, আমার বিচার হওয়া দরকার, আমাকে খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে চলো। লম্বা ঘটনা। খলিফাতুল মুসলিমিনের যুগ চলতেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায় বিচার কায়েম করতেন নিজের সন্তানের বেলায়। ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ওমর ইবনুল খাত্তাব বলল, নওজোয়ান যুবক, তুমি 550 মাইল থেকে সফর করে নবীজির রওজা জিয়ারত করার জন্য এসেছো, ভালো কথা, কিন্তু তুমি এই বৃদ্ধ পুরুষকে তুমি কেন মারলে, তাকে কেন হত্যা করলে? তোমার ঘোড়া হত্যা করেছিল, তোমাকে আমরা একটি ঘোড়া দিতাম, তুমি কেন মানুষ হত্যা করলে? তোমার তো কেসাস হবে, আল কতলু বিল কতল, হত্যার বিনিময়ে তোমাকে তো হত্যা করা হবে, তুমি তো বড় অন্যায় করেছো। নওজোয়ান যুবকও বলে, খলিফাতুল মুসলিমিন, আমি চাই আমারও বিচার হওয়া দরকার, আমি তো এই নাপাক অবস্থায় অপরাধী হয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে চাই না, আমার আপনি বিচার কার্য সম্পাদন করেন, আপনি যা বলবেন আমি তাই মাথা পেতে নেব। খলিফাতুল মুসলিমিন বলল, ঠিক আছে, অমুক তারিখে শুক্রবারের দিন তোমার বিচার কার্যকর করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, এটাই বিচার।
তোমার কি কিছু মৃত্যুর পূর্বে তোমার কি কিছু কোনো দাবি দেওয়া আছে কিনা? নওজোয়ান যুবক বলল, আমার কোনোই দাবি দাওয়া নাই, তবে আমার কিছু কথা আছে। কথা হচ্ছে, আমি 550 মাইল আমার বাড়ি দূরে আমার বাড়ি, সেখানে এক ইহুদি ব্যক্তির কাছে আমি ঋণ করে এসেছি। আমার এই ঋণের ব্যাপারটা কেউ জানে না, একমাত্র আমি জানি। এখন আমার বাড়ির লোককে, আমার বাড়ির মানুষও জানে না, তাদেরকে তো আমি কিভাবে খবর দেব? খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি কিছুদিন সময় দেন, আমি তার ঋণ পরিশোধ করে আবার চলে আসব। যেহেতু ইহুদির টাকা যদি পরিশোধ না করি, সারা জীবন সে বলতে থাকবে মুসলমানরা মানুষের টাকা নষ্ট করে, আত্মসাৎ করে খায়, এরা ভালো না। এই জন্য খলিফাতুল মুসলিমিন আমার সময় দেন, আমি আমার ঋণ পরিশোধ করে আবার চলে আসব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন, পাগল হয়েছ? তুমি গিয়ে আবার আসবা, এর কি গ্যারান্টি আছে? তোমার সাথে যে কিছু মানুষ পাঠাবো, এখন যুদ্ধের সময় অনেকে জিহাদে আছে, বেশি সংখ্যক সৈন্য পাঠাবো, সে সুযোগও নাই। 2-10 জনকে পাঠালাম, তুমি যদি তাদেরকে মেরে দাও, এর কি গ্যারান্টি আছে? খলিফাতুল মুসলিমিন বললেন, না, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, তবে হ্যাঁ, তোমার জন্য একটি অপশন আছে। তুমি যদি তোমার জন্য কোনো ব্যক্তিকে জামিনদার রাখতে পারো, যে তুমি যদি না ফিরে আসো, তাহলে তোমার পরিবর্তে তোমার ওই আত্মীয়কে বা ভাইকে, যাকে তুমি জামিনদার রাখবে, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তুমি এমন জামিনদার যদি রাখতে পারো, তাহলে তোমাকে যাওয়ার সুযোগ দেওয়া হবে। নওজোয়ান যুবক বললেন, 550 মাইল দূরে আমার বাড়ি, আমার এখানে কিভাবে আত্মীয় থাকবে? কেউ আমার পরিচিত নাই। হ্যাঁ, খলিফাতুল মুসলিমে আমার যদি কেউ আপনজন থাকতো, ভাই থাকতো, বন্ধু থাকতো, আত্মীয় স্বজন থাকতো, আমার জামিনদার ঠিকই হতো। আর যেহেতু আমার কেউ নাই, আমার তো সুযোগ নাই খলিফাতুল মুসলিম। অনেক সাহাবী বসে আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, জামিনদার না হলে তোমাকে যেতে দেওয়ার সুযোগ নাই। এক প্রান্ত থেকে একজন সাহাবী হাত উত্তোলন করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই ভাইয়ের জামিনদার হতে চাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, তুমি কেমন ভাই হও তার? কি এমন ভাই তোমার, কিসের সম্পর্ক? তখন ওই সাহাবী হযরতে আবু যার গিফারি, যার ব্যাপারে এসেছে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে করতে, নবীজির সাথে থাকতে থাকতে, নবীজির খেদমতে নিজের বাড়ি পর্যন্ত বানায় নাই। হযরতে আবু যার গিফারি খাদেমে খৈরুল বাশার, খেদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। এমন একজন জলিলুল কদর সাহাবী, নবীজির প্রত্যেকটি সুন্নতকে অনুসরণ করতেন। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, সে আমার ভাই। কেমন ভাই? প্রমাণ কি? বললেন, প্রমাণ হচ্ছে আমার রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার রাসূলের পর কখনো মিথ্যা হতে পারে না, এর থেকে বড় সম্পর্ক হতে পারে না। খলিফাতুল মুসলিমিন, আপনি তাকে সুযোগ দেন, সে আমার ভাই, আমি তার জামিনদার হয়ে গেলাম। সে যদি ফিরে না আসে, তার পরিবর্তে আপনি আমাকে ফাঁসিতে ঝোলান। সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি বললেন, তাকে সুযোগ দেন। ওই নওজোয়ান যুবক চলে গেল তার এলাকায়, 550 মাইল পাড়ি দিয়ে এলাকায় গিয়ে ওই ইহুদি ব্যক্তি ঋণ পরিশোধ করলেন। পিতামাতার কাছে গেলেন, পিতামাতাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি অপরাধ করেছি, ও আমার মা, আমারে মাফ করে দিও। আমি একজন ব্যক্তিকে ভুল করে হত্যা করেছি, আমাকে ফাঁসিতে দেওয়া হবে, তুমি আমারে মাফ করে দিও। পিতার কাছে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন, তুমিও আমারে মাফ করে দিও। এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে নওজোয়ান যুবক আবার রওনা দিল। যেহেতু ওই জামানায় কোনো যোগাযোগের পন্থা ছিল না, মোবাইল ছিল না আধুনিক। শুক্রবার সময় চলে এসেছে, ফাঁসির সময়, নির্দিষ্ট সময় দেওয়া ছিল। খলিফাতুল মুসলিমিন বলেছিল, এই সময় যদি না হয়, তাহলে আবু যারকেই ফাঁসি দেওয়া হবে, যেহেতু সে জামিনদার। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নিরপরাধ একজন সাহাবী হযরতে আবু যার গিফারি, তাকে ফাঁসিতে দেওয়া। সবাই কান্নাকাটি করতেছে, আহ, কি একটা ভুল কাজ হয়ে গেল। সকলে জল্লাদকে খবর দেওয়া হলো, প্রস্তুতি নিচ্ছে। হযরতে আবু যার গিফারিকে ফাঁসিতে দেওয়া হবে, প্রস্তুত করো। জুমার নামাজের পরে ফাঁসি কার্যকর করা হবে। মানুষের সব তাদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, দুঃখ ছাপ সকলের চেহারার মধ্যে। যখন ফাঁসিতে ঝোলাবে, দূর থেকে খলিফাতুল মুসলিমিন দেখতেছে কে যেন ঘোড়ার আওয়াজ করে ধুলা উড়াতে উড়াতে
খুব জোর গতিতে এসে মদিনায় আগমন করতেছে। যুবক ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, আমি চলে এসেছি। আমি চাই না দুনিয়ার মধ্যে অন্যায় করে আল্লাহ তাআলার সম্মুখে যেতে। আমি চাই না এখান থেকে খেয়ানত করে চলে যেতে। আমি চাই না আমার দোষের কারণে আমার ভাই আবু যর গিফারি তাকে ফাঁসিতে ঝুলানো হোক। খলিফাতুল মুসলিমিন, তাকে আপনি ছেড়ে দেন। আমি চলে এসেছি, অনেক দূর হওয়ার কারণে, রাস্তার ভিতরে সমস্যা হওয়ার কারণে আমি ঠিক টাইম মতো পৌঁছাতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দিন। খলিফাতুল মুসলিমিন এই দৃশ্য দেখে সকলের চোখে পানি। ওই দুইজন যুবক ছিল যার বাবাকে হত্যা করেছিল ভুল ক্রমে, ওই দুইজন যুবক বলে খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তি ইচ্ছা করে কাউকে হত্যা করতে পারে না। যে ব্যক্তি নিজের শাস্তির জন্য আল্লাহ তাআলার ভয়ে 550 মাইল দূরে চলে গিয়েও আবার শাস্তি নেওয়ার জন্য আবার মদিনায় ফিরে আসতে পারে, ওই ব্যক্তি অপরাধী হতে পারে না। খলিফাতুল মুসলিমিন, আপনি তাকে মাফ করে দেন, আমরাও তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে ঘটনা বললাম, কি বুঝলেন? এতটুকু আমি বুঝাইতে চাই, ঘটনার ভিতরে অনেক শিক্ষা আছে। আমি এতটুকু বুঝাইতে চাই, হযরতে আবু যর গিফারি একজন মুসলমান ভাইয়ের জন্য রক্তের সম্পর্ক নাই। নবীজির হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, এই যে দ্বীনি সম্পর্ক, মুসলমানের সম্পর্ক তার কেমন ছিল। নিজে ফাঁসির কাস্টে উঠবে, শুলিতে উঠবে, তারপরেও এটা নিশ্চিত জেনেও সে এই শাস্তি নিয়েছে, তার জন্য এ দায়িত্ব নিয়েছিল নিজের ভাইয়ের জন্য। আজ আমরা নিজের ভাইয়ের জন্য কি করতে পেরেছি? সাধারণতভাবে ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য আমরা এখন পর্যন্ত বর্জন করতে পারলাম না। যে সমস্ত পণ্যগুলো তারা এখান থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে বোমা কিনে, অস্ত্র কিনে মুসলমানদের উপরে আক্রমণ করছে, আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, আমি তো তোমাদেরকে বলি নাই ফিলিস্তিনে গিয়ে তাদেরকে সাহায্য করো? তুমি তো এতটুকু করতে পারতে। এই ইহুদিদেরকে সুযোগ না দিয়ে তাদের পণ্যগুলো বর্জন করে তাদেরকে অন্ততপক্ষে অর্থনৈতিকভাবে কিছুটা হলেও দুর্বল করতে পারতে। এজন্য প্রিয় হাজির, ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা আমাদের দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া